আসসালামু আলাইকুম দর্শক প্রিয় সবাই কেমন আছেন ভাই ও বোনেরা, আপনারা আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকবেন এই দোয়াই করি। আজকে আমি একটা সিনেমা সম্পর্কে কথা বলবো। ঈদে কোন কোন ছবি, এর আগেও আমি ভিডিও করছি, হয়তো দেখছেন কিছুটা। তো আজকেও কিছু কথা বলবো। যে রকস্টার, তারপর মালিক ছবি, তারপর মাসুদ রানা, তসনস, পুলিশ অফিসার, আটটা ছবি আছে। তিনি কিরকম গেছে? তবে এবার ঈদে আশামূলক কোনো ব্যবসা করতে পারে না হল মালিকরা। সবাই আশায় ছিল যে সাকিবের রকস্টার হয়তো সেরকম হবে, সবাই আশা পূরণ হবে। অনেক রেন্টাল দিয়ে ছবিটা ধরছে, দুঃখের বিষয়ে সবাই ব্যর্থ হয়ে গেছে। সবাই হল মালিকরা পাগল হয়ে এই ছবি ধরছে, কিন্তু আবার ব্যর্থ হয়েছে। এইটা বিষয় না, সাকিবরে নিয়ে অনেকে অনেক কথা বলে। আমি বলবো সাকিব সুপারস্টার, সুপারস্টারই সাকিব। সেটা কারো মানে যেই বলুক না বলুক, আমরা হয়তো ফিল্মের জগতে আসি, আমরা জানি ওরা দিয়ে যদি সেরকম গল্প করেন, সেরকম যদি গান থাকে, তাহলে অবশ্যই সাকিব আবার সুপারস্টার। দুই ছবি ফলুক যে সাকিব যে একবারে গেছে গা তা না। হয়তো আপনারা জানবেন, হয়তো এই রকস্টার ছবিটায় নাই গল্প, নাই তেমন একটা ভালো গান, সেরকম নাই অ্যাকশন। সাকিব চলে কিন্তু অ্যাকশন এবং গল্প নির্ভর, এবং সেরকম গান থাকতে হবে। সেই দুইটা তিনটে জিনিস থাকলে। ও আর একটা কথা কি, সাকিবের সাথে যদি ইন্ডিয়ান হিরোইন থাকে তাহলে তো আর কোনো কথাই নেই, তো ছবি বাম্পার যাই হোক না হোক। তো এই বিষয়গুলো কথাই অনেকে অনেক কথা বলে, যে যাই বলুক সাকিব সাকিবই। আমি সাকিবের প্রশংসা করছি না, যে আমি সাকিব আর সুপারস্টার সেটা বলতেই হবে, তার দর্শক আছে এখনো অনেক। তো কিছু কিছু হল মালিক শেষ হয়ে গেছি আমি, আমি শেষ। কিন্তু হ্যাঁ, কিন্তু পাগল হয়ে এই ছবি ধরছে রকস্টার। অথচ মালিক ছবিটা কিন্তু খুবই সুন্দর করছে, অ্যাকশন কোরবানিদের ছবি। এটা আগের বার আমি ভিডিওতে বলছি, এখন বলি যে মালিক ছবি কোরবানির ঈদের ছবি, যেরকম গান সেরকম অ্যাকশন, এবং পুলিশ অফিসারও অ্যাকশন গান দুইটা ভালো আছে। তারপর তসনাস, গান অ্যাকশন ভালো। তারপর আপনার মাসুদ রানা আর জাসমা আলটিমিটিয়া পুরান প্রোডাকশন, তারা বুঝে শুনে ছবি করে, সে ছবিটা অন্যরকম, খুবই ভালো ছবি। হিরোটা আমার খুব ভালো লাগছে। আশা করি যদি এই হিরো দিয়ে এরকম কয়েকটা ছবি করে, মনে হয় কিছুটা হলো সাকিব না হোক, কিছুটা হলো আসতে পারবে, ফিল্মের কিছুটা হালচাল ধরতে পারবে। তো ফিল্ম নিয়ে যে যাই বলেন না বলেন, ফিল্মে যদি সবাই একতা থাকে, সবাই যদি একসাথে কাজ করে, তাহলে আশা করি ফিল্ম আরও ভালো হবে। হয়তো এরপরে হয়তো অনেক হল, যারা ভাড়াটিয়া হল নিয়েছে, এই হলগুলো বন্ধ হয়ে যাবে। কারণটা কি, এবার লস খেয়ে শেষ, অনেক হলগুলোই শেষ। যে তারা লোন করে ছবি চালাইছে, যে আশা ছিল যে 2 লাখ বা 3 লাখ টাকা লাভ করবে, লোন পরিশোধ করবে, তো হলো না আশা। যাক, নেক্সটে দেখা যাক কি হয়। সবাই ভালো থাকবেন।